হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিজয়িতাজ ইয়াম্মি কিচেন। আজ আমরা দেখতে চলেছি নকল ডিমের ডালনা। আপনারা চলুন আমরা এই রেসিপিটি কি করে তৈরি করছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নিই। আজকের রেসিপির জন্য আমাদের যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস লাগছে তা হলো সেদ্ধ করা আলু, এটা আমরা গ্রেট করে রেখেছি। লাগছে ছানা, এখানে 100 গ্রামের মতো ছানা আছে, মাফ করবেন এখানে 250 গ্রাম ছানা আছে। পেস্ট করা মশলাতে লাগছে জিরে ধনে বাটা, আদা বাটা, টমেটো বাটা আর শুকনো লঙ্কা বাটা। এই সমস্ত কিছুই শিলপাটাতে আমরা বেটে নিয়েছি। আমাদের বাড়িতে যে কোনো পেস্ট বানানোর ক্ষেত্রে শিলপাটাই আমরা ইউজ করি। সামান্য পরিমাণ খোয়া ক্ষীর। চলুন আমরা রান্নার নেক্সট স্টেপে চলে যাই। এবার আমরা ছানাটা ফুড কালার দিয়ে মেখে নিচ্ছি। আমরা গ্রেট করা আলুটা মেখে নিয়েছি। এবার এতে দিয়ে দেব ময়দা আর সামান্য পরিমাণ নুন দিয়ে আমরা এটাকে ভালো করে মেখে নেব যাতে বাইন্ডিংটা ভালো হয়। এটা মাখা হয়ে গেছে। এবার আমরা হাতের তালুতে তেল লাগিয়ে নেব। তারপর ছোট ছোট বলের শেপে আলু মাখার থেকে নিয়ে আমরা একটু বাটির মতো বানিয়ে নেব। এবার ছানার বলগুলো আলুর ভেতরে ভরে এটা মুখ আটকে দিতে হবে। আমরা ডিমের শেপ দিয়ে দিলাম। ডিমগুলো আমাদের রেডি করা হয়ে গেছে। এখানে আমরা সামান্য পরিমাণ ময়দা, নুন আর অল্প করে গরম মশলা পাউডার দিয়ে একটা ঘোল বানিয়ে নিয়েছি। দেখুন ঘোলের ঘনত্বটা আমরা এরকম রেখেছি। রান্নার নেক্সট স্টেপে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে আমরা হোয়াইট অয়েল দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে, কারণ আমাদের এই নকল ডিমগুলো ফ্রাই করে নিতে হবে, ডুবো তেলেই ফ্রাই করতে হবে। এভাবে ব্যাটারে আমরা ডিপ করে নেব নকল ডিমগুলো। এই ব্যাটারটার মধ্যে আমরা আরও কিছুটা পরিমাণ ময়দা মিক্স করে নিয়েছি। আগেরটা বেশি পাতলা হয়ে গিয়েছিল। ফ্রাই করার সময় নকল ডিমগুলো আমাদের ছেড়ে যাচ্ছিল, তাই আমরা এর ঘনত্বটা একটু বাড়িয়ে নিলাম। দেখুন আমাদের এই নকল ডিমগুলো আমরা খুব লাল লাল করে ভেজে নিয়েছি। এবার রান্না শুরু করব। তাই আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার ফোড়নে দেব গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, তেজপাতা। এবার আদা বাটা আর হিং দিয়ে দিলাম। এবার দেব ধনে আর জিরে বাটা। এবার দেব লঙ্কা বাটা। ভালো করে কষিয়ে নেব। জলে গুলে রাখা হলুদ, স্বাদ অনুযায়ী নুন। ভালো করে মশলাটা কষাতে হবে যেন জিরে আর ধনের কাঁচা গন্ধটা চলে যায়। পরিমাণ মতো চিনি। নিরামিষ রান্নাতে আমরা চিনি ইউজ করেই থাকি। এবার বেটে রাখা টমেটো। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, এর থেকে তেলও ছেড়ে এসেছে। এবার আমরা ঝোলের জন্য জল অ্যাড করে দেব। দিয়ে দেব গরম মশলা বেটে রাখা। এটা ছোট এলাচি, লবঙ্গ আর দারচিনি আছে, সামান্য পরিমাণ জায়ফলও আছে। এবার দিয়ে দেব খোয়া ক্ষীর। এটা আমরা সামান্য পরিমাণ দুধ দিয়ে গুলে রেখেছিলাম ভালো করে।
ঝোল ফুটে উঠেছে, এবার আমরা নকল ডিমগুলো দিয়ে দেব। এটা যেহেতু ভীষণই নরম হয়েছে তাই বেশিক্ষণ দিয়ে আপনারা ফোটাবেন না। দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ ঘি। ব্যাস, এটা একদমই রেডি। এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি। ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে আমাদের নকল ডিমের ডালনা। আপনারা দেখলেন আমরা কি করে এই রেসিপিটি তৈরি করলাম। নিরামিষের দিনে এটা একটু অন্য রকমের রান্না। আপনারা যে কোনো বাড়িতে অতিথি এলে তাদেরকে বানিয়ে অবশ্যই খাওয়াতে পারেন। পোলাও অথবা গরম ভাতের সাথে অথবা পরোটার সাথে খেতে দুর্দান্ত লাগবে বলে আমার মনে হয়। আমার খুবই পছন্দের একটি রান্না। নিজেও খান, সবাইকে খাওয়ান, আর বাড়িতে অন্তত একবার ট্রাই করুন। কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো গুড বাই।